আমি জোহরের পরে ভাত খাই নাই, জোহরের পর থেকে এ পর্যন্ত আমি 2টা বিস্কিট খেয়েছি, 1 গ্লাস পানি। কল্পনা করেন জীবনের হিসাব। অল্প সময়, একটু সময় আপনাদের সামনে, শুধুই আমার বন্ধুবর নাম যাক, সে আমাকে বেঁধে নিয়ে আসছে। সে মাগরিব থেকে আসা পর্যন্ত অপেক্ষা করছে, হাজির হচ্ছে, দাঁড়ায় রয়েছে আমাকে। আমি এখানে আসছি চাঁদপুর থেকে, উঠে নিয়ে আসছি। আমার এখন মাহফিল হলো কুমিল্লা বরুড়া, ওটা আমার শিডিউল, ওটা আমার লেখা। যাই হোক, যদি না আসতাম হাজি সাহেবের সাথে পরিচয় হইতো না। আমার ঘোষণা শুনেই তো আমি পাগল হয়ে গেছি। আমার ইচ্ছে ছিল আমি 20 মিনিট বয়ান করব, ঘোষণা শুনে তো আমি পাগল হয়ে গেছি। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতুল কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব। কিচ্ছা শোনাই দিন। গতকালকে আল্লামা অলিপুরি বয়ান করছিলেন, অলিপুরির মতো বেটা বয়ান করতেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুর দামাত বরকাতুহু, যিনি 90 বছর বয়স, হুজুর স্টেজে উঠে গেছেন বয়ানের জন্য। অলিপুরিকে এই কথা বলবে, এটা ফেরেশতারও সাহস নাই, মনে হয় বুঝেন না, পুরা স্টেজ হয় না, আমরা কি করবো? অলিপুরি সাহেব বয়ান করতেছেন, আর আদিব সাহেব হুজুর স্টেজে বসে, সবাই বলতেছে মোস্তাক ভাই কি করবো বলেন। আমি কি আল্লাহ ভরসা, আমি কি মালাকুল মউত ছাড়া এই ব্যাটারিকেও ফিরাইতে পারতাম। আমি কানে কানে গিয়ে বলি, আদিব সাহেব আসছেন, শুধু 2টা মিনিট একটু দোয়া করে দিবেন। বলে আচ্ছা স্যার। আমি অলিপুরি সাহেব সামনে থেকে মাইকটা উঠে নিয়ে আদিব সাহেব সামনে দিছি, হুজুর নিয়ে ওয়াজ শুরু করে দিছে। এখন অলিপুরি সাহেবের বয়ান ক্রিয়া হুজুর ওয়াজ তো আর থামে না। এখন কি করবো? হুজুরের কানে কানে গিয়ে বলতেছে, হুজুর আপনার শরীর খারাপ করবে, আপনি তাড়াতাড়ি দোয়া করবেন। হুজুরের হাত থেকে দোয়া করে দিচ্ছে 2 মিনিট। আমি মাইকটাই না আবার অলিপুরির সামনে দিয়ে দিচ্ছি। কি করবো? একটু মাঝে মাঝে একমত করতে হয় না? এখন আমি আবার আল্লাহ হুজুরকে সেহাত আফিয়াতের সাথে রাখে। অনেক সুন্দর কথা বলেন, অনেক দামি কথা বলেন, অনেক জরুরি কথা বলেন। এই যে হুজুর বললেন যে খেলার মধ্যে ব্যায়াম নাই, খেলা জায়েজ নাই, তাহলে বুঝা গেছে মোবাইলে কোনো খেলা জায়েজ নাই। মোবাইলে কোনো খেলার মধ্যে ব্যায়াম নাই। কি বলছি বলেন? হুজুর ক্যারাম বোর্ডের কথা বলছেন, কি ক্যারাম বোর্ড আছে? অন্তিম দেখি নাই, 24 ঘন্টা মোবাইলে খেলা, মোবাইলে ক্যাসিনো খেলে, মোবাইলে জুয়া খেলে, খেলে না খেলে না। এই জন্য যে খেলা দেখি নাই, ওয়ার্জেস নাই, শরীরের জন্য কি শরীর চর্চা নাই, এই খেলার প্রয়োজন নেই, ঠিক আছে না? এই খেলা থেকে নিজেকে বাঁচানো। জান্নাতি মানুষের পরিচয় 7টা। জান্নাতি মানুষের পরিচয় কয়টা? 7টা। 1 নাম্বার পরিচয়, এরা না খুশুয়ের সাথে নামাজ পড়ে। এদের নামাজ দেখলে মনে হয় যে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। নামাজ দেখলে মনে হয় সে যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন, তখন তাতালাব্বান ওয়াজহু, চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ওযু করার সময় আপনি ভয়ে চেহারা লাল হয়ে যায় কেন? তিনি বলতেন, আমা তাদরুন ইনদা আমামি মান আকুম, জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? এই জন্য নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার ইকামতে সালাহ, 2 নাম্বার খুশু ফি সালাহ, 3 নাম্বার হেফাজতে সালাহ, 4 নাম্বারে দাওয়ামে সালাহ। কয়টা বলেন? 4টা। অক্সিজেন যেমন দাওয়াম, নামাজ তেমন দাওয়াম। মনে বুঝেন না? অক্সিজেন কি? দাওয়াম, দাওয়াম, দাওয়াম। অক্সিজেন যেমন কন্টিনিউয়াস, নামাজ কন্টিনিউয়াস। এটা ফজর আছে, জোহর নাই, জোহর আছে, আসর নাই, এই নামাজ নামাজ না। না, কি বলছি বলেন?
এই নামাজ কি না? এই নামাজ নামাজ না, এই নামাজ নামাজ না, ওই নামাজ নামাজ না। والذين هم على صلاتهم دائمون والذين هم على صلواتهم يحافظون والذين هم في صلاتهم خاشعون الذين يقيمون الصلاة। কয়টা লাগবে? চারটা। বলেন ইকামতে সালাহ, বলেন ইকামতে সালাহ, বলেন। সবাই বলবেন ইকামতে সালাহ হবে কি দিয়া? ইকামতে সালাহ হবে কিরাত শুদ্ধ হয় নাই, তার জীবনেও তার এই নামাজ ইকামতে সালাহ হয় না। মনে হয় কষ্ট পেয়েছে। যেমন একটা বর্ণ আছে হা, বলেন তো, হা তার অশুদ্ধ, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার সব অশুদ্ধ। হা অশুদ্ধ ওয়ালা বুড়ো দেশে আছে না নাই? আছে, আছে, বলেন আছে না নাই? যার হা অশুদ্ধ, অথচ হা বর্ণটাকে শুদ্ধ করতে আপনার 5 দিন লাগতো না, 5 ঘন্টাও লাগতো না, 5 মিনিটই হয়ে যেত। এক খিলি পান খাওয়ার টাইম যদি আপনি হাকে দিতেন, হা শুদ্ধ হতে বাধ্য ছিল, লেকিন আপনি দেন নাই, আপনি দেন নাই। আপনি পানে দিয়েছেন, টানে দিয়েছেন, গানে দিয়েছেন, লেকিন আপনি হা শুদ্ধ করতে যান নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের বর্তমান খতিব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন, উদাহরণ দেই, আমি শুধু একটা বর্ণই তো, হা, হা, বলেন। আমাদের হযরত মাওলানা আব্দুল হাফিজ আব্দুল হক রাহমাতুল্লাহ কাতুব, তিনি বলেন যে হা বর্ণটা কিচ্ছু লাগে না, শুধু গালটাকে সর্বোচ্চ ফাঁক করলেই হয়ে যায়। দেখেন, হা কিছুই করতে হয় না, হা। আমার ছেলে এখন মিশরে ক্লাস করে, ওকে আমি হা শিখিয়েছি, ওর মুখে স্কেল ঢুকাই দিয়েছি, স্টিলের স্কেল দিয়ে দিয়েছি, যা বেটা লাগা হা। এবার বলতেছেন ঠিক আছে, তো পড়ে না, পড়ে না, বলেন হাটা শুদ্ধ করতে পারেন না। হা ছাড়া আপনার বিসমিল্লাহ শেষ, হা ছাড়া আপনার আলহামদু শেষ, হা ছাড়া সুবহান শেষ, হা ছাড়া সুবহান রাব্বিয়াল আ'লা শেষ, হা ছাড়া তাশাহুদ আত-তাহিয়াত শেষ। এতগুলো শেষ নিয়ে আপনি বেশ হবেন কিভাবে? ঠিক আছে, কত না কতবার কাটা গেলে আপনি অঙ্কেতে নাম্বার পাবেন? অঙ্ক কয়টা কাটা গেলে আপনি নাম্বার পাবেন? 10-এর 9। এখানে কয়টা কাটা গেছে জীবনে? 4টা নম্বর আসেনি। হ্যাঁ, আমরা আসেনি, আমরা আসেনি, আর আসেনি। আমরা এই কথাটাকে অনুভূতিতে দেওয়ার জন্য বলছি। আমরা তো নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজকে কায়েম করে। নামাজকে কায়েম করার তরজমা কি? নামাজের তাদিলে আরকান ও আহকাম সব ঠিক ঠিক করে। তাহলে কোরআনে কারীম তিলাওয়াত নামাজের মধ্যে ফরজ। সুবহানাল্লাহ, তিলাওয়াত কি? ফরজ। তাহলে এবার ফরজ যদি ছুটে যায়, ইকামতে নামাজ হবে না। এবার যদি দেয়ালে যদি না হয়, আপনি রং লাগাবেন কোথায়? দেয়াল যদি না হয়, রং লাগাবেন কোথায়? এবার নামাজ দাঁড়ালোই না, নামাজ দাঁড়ালোই না, বডি তৈরি হলো না, এবার খুশু লাগাবেন কোথায়? বডি নাই, খুশু আছে, এই বডি, এই খুশুয়ের 2 আনার দাম নাই। ঠিক আছে, মনে হয় বুঝেন নাই। ঠিক আছে। আচ্ছা, 14 নম্বরের দেয়াল দিয়া, 14 নম্বরের ইট দিয়া দেয়াল বানাইয়া ওখানে ইটালির টাইলস লাগাইছেন, কদিন টিকবো? ভাঙি ভাঙি গেছি। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি মওত আর হায়াত বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর। এবার আহসান কাকে বলে?
قال الإمام زين العابدين رحمه الله تعالى ما الأحسن আহসান কাকে বলে এবার তিনি বলেন আহসান হলো যার দুটো সুন্দর সেটা হলো আহসান বাহিরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর সুবহানাল্লাহ এবার তিনি বলেন বাহিরেরটা দিয়ে সহিহ হয় ভিতরেরটা দিয়ে কবুল হয় সুবহানাল্লাহ বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয় বাহিরেরটা দিয়ে কি হয় ভিতরেরটা দিয়ে দামি হয় ঠিক আছে বাহিরেরটা দিয়ে আসাহ হয় ভিতরেরটা দিয়ে আখলাস হয় আখলাস যোগ আসাহু সমান সমান আহসান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কি বুঝাতে পারছি আলিশা আহসান কাকে বলে বলে ভুলে গেছি আসাহ যোগ আখলাস মানে শুদ্ধ যোগ যোগ ইখলাস সমান সমান হাসান সুপারলেটিভ ডিগ্রি সর্বোচ্চ সুন্দর সবচেয়ে সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার জীবনে যদি একবার সুবহানাল্লাহ এই শব্দ যদি আহসান হয়ে যায় আল্লাহর কসম সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী আর আগে বলकर मुझे कहने दो যদি জীবনে একবার সুবহানাল্লাহ শব্দটা আহসান হয়ে যায় জান্নাতুল ফেরদাউসের চেয়েও ভারী সুবহানাল্লাহ আপনি বলবেন একটা সুবহানাল্লাহ এটা বলি জান্নাতের চেয়ে ভারী হ্যাঁ জান্নাতের চেয়ে ভারী কেন হবে না জান্নাত রব্বে কারীম বানিয়েছেন জান্নাত মাখলুক আর সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সিফাত সুবহানাল্লাহ এটা রব বানান নাই এটা রব্বে কারীমের সিনায় আথার থেকে বের হয়েছে আর জান্নাত রব বানিয়েছেন সুবহানাল্লাহ জান্নাত কি করেছেন রব বানিয়েছেন যদি সুবহান শব্দ এত দামি হয় তাহলে সূরাতুল ফাতিহার দাম কত সুবহানাল্লাহ যদি সূরাতুল ফাতিহা এত দামি হয় তো পুরো কোরআনে কারীমের দাম কত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একটাবার সূরাতুল ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের পুরস্কার হিসেবে যথেষ্ট নয় জান্নাত আমাদের পুরস্কার নয় জান্নাত আমাদের পুরস্কার পাওয়ার জায়গা সুবহানাল্লাহ শুধু জান্নাত পুরস্কার নয় বলেন শুধু জান্নাত কি নয় শুধু স্টেজ ওয়াজ নয় স্টেজ হলো ওয়াজের জায়গা এখন বুঝছি স্টেজ কি বলে স্টেজ কি ওয়াজ না ওয়াজের জায়গা বলেন জান্নাত হলো পুরস্কার পাওয়ার জায়গা ঠিক আছে জান্নাত কি এবার জায়গাটা যদি এত সুন্দর হয় জায়গাটা যদি এত দামি হয় পুরস্কার কত দামি হবে এই জন্য আমাদের ইবাদতের মূল পুরস্কার হলো রব্বে কারীমের দিদার মূল পুরস্কার কি রব্বুল আলামিনের দিদার হলো মূল পুরস্কার সুবহানাল্লাহ আর ওই পুরস্কারটা দেওয়ার জন্য একটা জায়গা দরকার যেমন নোবেল প্রাইজ বিতরণের জন্য সুইজারল্যান্ড দরকার নিউ ইয়র্ক দরকার এটা ঢাকাতে বিতরণ করে না এটা দিল্লিতে আর করাচিতে বিতরণ করে না এটা লাগে অস্ট্রেলিয়া লাগে মনে হয় বুঝেন না ঠিক আছে ঠিক আল্লাহ তাআলা আমাদের ইবাদতের পুরস্কার যেটা দিতে চাচ্ছেন এটা দুনিয়াতে হবে না এটা দুনিয়াতে সামাই হবে না এটা দুনিয়াতে ধরবে না এটা দুনিয়াতে ওজন এটা সইবে না এজন্য রব এটার জন্য আরেক দুনিয়া বানিয়েছেন তার নাম দিয়েছেন জান্নাত সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কসম আমার একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও দামি একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও দামি বলেন একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও দামি সুবহানাল্লাহ সব কথাটা মনে সত্যই হ্যাঁ সেরকম ভাবে হট্টইলেন হ্যাঁ সেরকম ভাবে সই শুদ্ধ করে আইলেন খেতি না করলে আসলে যেটা এতটা দামি এতটা দামি এতটা দামি এতটা দামি এতটা দামি সেজন্য আপনি যদি শুধু যদি একটা হরফের জন্য একদিন দিতেন 29টা হরফের জন্য যদি 29 দিন দিয়ে দিতেন হয়ে যেত
কে আপনার 29 বছরেও কেন পারেননি? দাম বুঝি নাই এজন্য পারি নাই। বাস্তব না বাস্তব বলেন? দাম বুঝি নাই এজন্য পারি নাই। এবার যেমন ধরেন একটা হাদিস পড়ি আপনাকে, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও যদি দামি হয়, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও যদি ভারী হয়, এটা সাত আসমানের উপর রেখে দিলে সাত আসমান থাকবে না, ভেঙে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলোর একটা বস্তা দিয়ে দেন, ও কি থাকবে না ভেঙে মরে যাবে? তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যদি আসমানের উপর রেখে দেন, তাহলে আসমান কি থাকবে না ভেঙে যাবে? এজন্য হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, গতকাল পর্যন্ত বলতাম দামাত বারাকাতুহুম, আজকে বলতে হবে রাহিমাহুল্লাহ। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি একবার সুবহানাল্লাহ নেকি আসমানে রেখে দিত, 7 আসমান ভেঙে যেত। সুবহানাল্লাহ। লেকিন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাই পারে কোনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কে? আমাদের কাছে তো একটা পান জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি মনে হয়। ঠিক আছে তো, যারা পানটা জিগান পানটা কেমন জান্নাতের চেয়ে মজা। ভুলিয়ে রাখছে শয়তান আমাদেরকে, ভুলিয়ে রাখছে। والذين هم عن اللغو معرضون, যারা না বেহুদা কোনো কাজ করে না, এরা হলো জান্নাতি। খুশুয়ের সাথে নামাজ পড়ে তারা জান্নাতি। বেহুদা কাজ করে না যারা, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে পান খাওয়া কি বেহুদা না বাহুদা? না একটু বুঝায় এখন। হ্যাঁ বেহুদা। এটা বাহুদার বেহুদা বুঝে। বিড়ি বাহুদা না বেহুদা? বেহুদা। ফেসবুক বাহুদা না বেহুদা? বেহুদা। তাহলে নামাজ একামতে সলাত জন্য কি লাগবে ভুলে গেছি। তাহলে আজ শুদ্ধ লাগবে, কি লাগবে বলেন? আমার বলেন কি লাগবে? শুদ্ধ লাগবে। প্রত্যেকে যিনি যে বয়সী আছেন, যিনি যে যোগ্যতা নিয়ে আছেন, আপনি কোরআনে কারীম শুদ্ধ করেন, আপনি সূরা ফাতিহা শুদ্ধ করেন, আপনি তাশাহুদ দোয়া মাসুরা শুদ্ধ করেন, দোয়া কুনুত শুদ্ধ করেন, না হয় পিতা একটাও মাটি করবে। এই খেলা না। রব জিজ্ঞেস করবে, এই জীবনে পান কত কিলো খেয়েছিস বল? ডেলি 10 কেজি, মাসে 300 কেজি, বছরে 3600 কেজি। বল একটা পানের টাইম যদি দিতি, তোরা 30 পারা কোরআনে কারীম শুদ্ধ হয়ে যেত। বলেন না বাস্তব না বাস্তব? এখন তো মনে হচ্ছে মানে হুজুর একটা ওয়াজ করতেছে আর কি, সেটা ভাষা পারে, এটা আর্ট পারে, সে একটা বক্তা না। বিষয়টা শুধু বক্তৃতা শেষ না, আপনি লিখে রাখেন, হাসনের মাঝে যদি জিজ্ঞাসা করে তখন করি। ঠিক আছে তো, আপনি ভাবছেন খেলনা না? খেলনা না। আপনি হা পারেন না কেন? আপনি আইন পারেন না কেন? আপনি পা পারেন না কেন? আপনি র পারেন না কেন? আপনাকে পড়তেই হবে, আপনাকে শিখতেই হবে। বলেন ইনশাআল্লাহ বলেন। কে কে শিখবো বলেন? আমি তুমি সে বলেন, আমি তুমি সে বলেন। কে কে শিখবে বলেন? আবার বলেন বলেন, আমি তুমি সে। আবার বলেন, এই কোরআন কে কে পড়বে? আমরা বক্তারা আগে বলতাম, আপনার সন্তানকে আপনি কোরআন শিখেন। উমা নিজের খবর না, এটাও কোরআন শিখেন। কে কে শিখবে বলেন? আবার বলেন, হ্যাঁ
যদি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস হন তাকেও শিখতে হবে কোরআন, যদি তিনি তারেক জিয়া হন তাকেও শিখতে হবে কোরআন, যদি তিনি সচিব হন তাকেও পড়তে হবে কোরআন, যদি তুমি রিক্সাওয়ালা হও তোমাকেও পড়তে হবে কোরআন, যদি তুমি অটোওয়ালা হও তোমাকেও পড়তে হবে কোরআন, তুমি যদি ইনসান হও তোমাকে পড়তেই হবে কোরআন। কি বলছি বলেন? জি সবার করতে হবে। তুমি যদি কি হও ইনসান, তুমি যদি ইনসান হও কও ইনসান, বলেন ইনসান, কোরআন, রহমান, বলেন রহমান, কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। তাইলে বোঝা গেছে কোরআন ছাড়া ইনসান ইনসান হয় না, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না, কোরআন ছাড়া গরু হয়, কোরআন ছাড়া ছাগল হয় না, না না ছাগলও না গরুও না, ছাগলও না গরুও না, ছাগল আর গরুর চেয়েও নিকৃষ্ট হয়। ঠিক আছে তো, এক্সকিউজ মি, ঠিক 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 সব ঠিক হুজুর, ঠিক তাই হুজুর। ভুলে যাবি, হ্যাঁ সব ঠিক, রাইতে হইলে ভুলে যাবি। রাত হয় ভুলে যাবো, হুজুর ওয়াজ না করছেন ঠিক রাত হলে তো ভুলে যাবো। আমি শিখছি হুজুর, শিখছি আমি শিখছি। এটাও ঠিক। পড়বো তো কোরআন, কোরআন থেকে পড়তে হবে বলেন তো? না না মুখে বলেন, আমি তুমি সে বলেন, আমি শিখেছি, থেকে পড়তে হবে। আমি তুমি সে। তাহলে ঘরে গিয়ে বিবিকে কি বলবেন? এই আমিও পড়বো কোরআন, বিবিকে বলবেন তুমিও পড়বো কোরআন, আর বলবো ওরাও পড়বে। কে কে বাকি থাকবে এবার? আচ্ছা আজ থেকে যে আমরা সিদ্ধান্ত নেই আমি তুমি সে পড়বো, তো 20 বছর পরে কে কে বাকি থাকবে আর কোরআন পড়তে? কেউ কম যাই বলে আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দেন। তাবলিগ জামা যাইতে হবে, তাবলিগ যাইতে হবে না, হবে না। তাবলিগ না গেলে তাবলিগে না গেলে এগিয়ে কই শিখতে শিখবে? পারতেন হুজুর। এই তাবলিগ যাইতে হবে, আমরা আসলে গেছি। তাবলিগ। তাহলে কোথায় কোথায় যাওয়া লাগবে? 3 জায়গায় যাওয়া লাগবে। 1 নম্বরে মাদ্রাসা লাগবে, 2 নম্বরে তাবলীগ জামাত লাগবে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস লাগবে। ঠিক আছে তো, কয়টা লাগবে? 3 জায়গা কি কি মাদ্রাসা, তাবলিগ জামাত। বলেন? মাদ্রাসা হলো 12 বছরের কোর্স, মাদ্রাসা 12 বছর। তাবলীগ হলো 4 মাসের কোর্স, ওয়াজ হলো 1 ঘন্টা। 1 ঘন্টা আধা 1 ঘন্টা ঘন্টার কোর্সে ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। এর দূরে আছে। এবার 4 মাসের কোর্সে ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। এবার 12 বছর কোর্সে ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। জি না বুঝাতে পারি নাই, না, না, কি বুঝছেন? পুরা গোছাইছেন হুজুর, বুঝে বুঝিলে আবল কি আবল নাই। এই 1 ঘন্টারও ওয়াজ দিয়ে বুঝি আপনাকে আমি সব বুঝাবো না কেন? এটা কি সম্ভব? সম্ভব না। টাইম কম। এটা কি সম্ভব? একবার হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এক ডাক্তার এলেন, এসে ডাক্তার সাহেব তাকে বললেন, হযরত জি আমাকে একটু দিন শিখিয়ে দেন, আমাকে একটু দিন শিখিয়ে দেন। তো বললেন আমাকে আপনি কত টাইম দিবেন? তো বলতেছে আমি আপনাকে আমি 10 মিনিট টাইম দিব। কত মিনিট? 10 মিনিট। আচ্ছা হযরত বললেন যে আমি আপনাকে 60 মিনিট টাইম দিব, আপনি একটু আমাকে ডাক্তারে শিখিয়ে দেন। বুঝলেন? হযরত আমি 6 বছরে যে ডাক্তারি শিখছি এটা আপনাকে 60 মিনিটে কেমন শিখাবো? তো হযরত বললেন যে যে নবীজি 23 বছরের দিন নিয়ে আসছে আমি তোমাকে 10 মিনিটে কেমন শিখাবো? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তাইলে বোঝা গেছে স্তর আছে। মাহফিলে দ্বারাও কিছু ফায়দা হয়, তাবলীগে গেলেও কিছু ফায়দা হয়, মাদ্রাসা গেলেও কিছু ফায়দা হয়। বাকি ফায়দা কতদূর? 40 দিনের ফায়দা যেদূর আর 12 বছরের ফায়দা যেদূর। 12 বছর আর 40 বছরের 12 কি বলে 40 দিন আর 12 বছরের মধ্যে যে পার্থক্য, তাবলীগ আর মাদ্রাসার মধ্যে সেই পার্থক্য। ঠিক আছে, না বুঝতে পারেন? টাইম অনুযায়ী তো এই বুঝছেন নি? কি বুঝছেন বলেন? টাইম যে মাদ্রাসার সময় বেশি, শিখান যাইব বেশি। মাদ্রাসার সময় বেশি, শিখতে পারবে বেশি। এটা হলো 12 বছরই মাদ্রাসাও সময় দিব, তাবলীগেও সময় দিব, মাহফিলেও আসবো। জি কিন্তু মাহফিলে গিয়ে কিরা বসে, এই মাহফিলে গিয়ে একসাথে একটু ধরা পড়ছে আর কি, আপনি যে পারেন না। এটা এবার accept- তাবলীগে যান, এখানে আরেকটু স্পষ্ট হবে। হ্যাঁ, জি এবার মাদ্রাসা চলে আসেন, ফুল চিকিৎসা হবে। বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জীবনের সামনে কাজ হলো 3টা, বলেন মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয়টা? 3টা। কি কি? মাদ্রাসা, তাবলীগ আর কি?
হক্কানি রব্বানি আল্লাহ আমাদের কি মজলিস। বাকি এই মজলিসের দাম কত আছে না নাই? আছে। এর থেকে বেশি দাম কিসের? আছে না নাই? এর থেকে বেশি দাম কিসের? আছে না নাই? আল্লাহ আমাদেরকে তিনটাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমার কথা তো দূর চলে গেছে, হুজুরের কথা ধরেই আমি চলছিলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করেন, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করেন, দুই নম্বরে যারা নামাজ কায়েম করেন, তিন নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তা খরচ করে। সুবহানাল্লাহ। কাজ কয়টা পেলাম? এক নম্বর কি? কোরআন কারীমের তেলাওয়াত। এক নম্বর কি? দুই নম্বর কি? নামাজ। তিন নম্বর কি? আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তায় কি করা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসার জীবনে কখনো লস হবে না। তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াত লস নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াতে কোনো ক্ষতি নাই। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই কি বলেন? এজন্য ওযু ছাড়াও পড়তে পারবেন, ওযু ওয়ালাও পড়তে পারবেন। হ্যাঁ, সূরা ইখলাস ওযু ছাড়াও পড়তে পারবেন। যখন মুখস্থ পড়বেন তখন ওযু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি বলছি তো? কি পড়তে পারবেন ওযু ছাড়া? মুখস্থ। তাহলে সূরা ফাতিহা আপনি মুখস্থ পারেন না? পারেন না। তাহলে এটা যদি বসে বসে আপনি পড়েন, যদি শায়েখ সুদাইসি আধা ঘন্টা তেলাওয়াত করে বসে বসে, তিনি যে পরিমাণ নেকি পাবেন, আপনি যদি বিশুদ্ধ তেলাওয়াত সূরা ফাতিহা পড়ে বসে বসে আধা ঘন্টা পড়েন, সম পরিমাণ নেকি পাবেন। কাজের উপরেও পড়তে পারে, হরে না দিই। কাজের করতে করতে ওটা পড়তে পারে, সারাদিন পড়তে পারে না? অবশ্যই আরে পড়ে পারে না, পারে না। পারে। এরপরে যেমন ধরেন আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আল্লাহ নবী বলেন, পারবা কি কেউ প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? একটু ঘড়ি ধরেন তো, কয় সেকেন্ড লাগে দেখি। একটু স্টপ ওয়াচ ভাই, স্টপ ওয়াচ। কার কাছে ঘড়ি আছে? নাই, ঘড়ি ঘর একবার পড়তে কয় মিনিট লাগবে? 4 মিনিট। 4 মিনিট। না দেখেন না, 20 সেকেন্ড লাগবে। বুঝছো? 1 মিনিট লাগবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 13 সেকেন্ড। 13 সেকেন্ড লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে মিনিটের দাম না, এখানে সেকেন্ডের দাম। এখানে মিনিটের দাম না, সেকেন্ডের দাম। 13 সেকেন্ডের দাম সুলুসুল কোরআন। আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূল তো বলেছেন সুলুসুল কোরআন। এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। রাসূল যেন বলেন, জিবরিল আপনি তো বলে দেন সুলুসুল কোরআন মানে কি। জিবরিল যেন বলেন, সুলুসুল কোরআন মানে কি? সুলুসুল কোরআন মানে আমাকে কি কি দিবেন, এটা রব ছাড়া কেউ জানে না। মিনিটে না সেকেন্ডে? সেকেন্ডে। সেকেন্ডে। মিনিটে না সেকেন্ডে? এবার বলুন তো দেখি, যদি আপনি প্রতিদিন 10 বার 100 বার করে পড়তেন তো কেমন হতো? অনেক অনেক লাভ হইতো। অনেক অনেক কদ্দুর। এটা কোনো শেষ আছে কি? সীমা নাই, এটা কোনো শেষ আছে? কোনো সীমা নাই। বাহ। এবার আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সূরা ইখলাস 10 বার পড়বে, রব্বুল কারীম তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। লাভ কে লাভ। আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট যে। হ্যাঁ,
তো ঠিক আছে তো, এখন ভুল হয়ে যায়। আপনাদের সুন্নত আগে শেষ হয় না প্রতি জগতের সুন্নত আগে শেষ হয়? আমাদের ভুল হয়, এলে আগে দিয়ে হয়ে যায়। কেন আপনাদের তো আগে শেষ হয় কেন? ওই যে ভুল হয়ে যায়, আপনারা বেশি পারেন। না অশুদ্ধ হয়ে যায় খালি অশুদ্ধ হয়ে যায়, এলে আগে। আল্লাহ নবী বলেন 10 বার পড়লে একটা ঘর দিবে, 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। বাহ, তাফসীরে কবীরে আরেকটু বর্ণিত আছে 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। আলহামদুলিল্লাহ আমার 100 বার পড়তে লাগে 15 মিনিট, আমার এক তাসবিহ পড়তে লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ 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 আমি তাওয়াফে পড়ি এক তাসবিহ সূরা ইখলাস পড়ি। আলহামদুলিল্লাহ 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 সাইতে পড়ি সূরা ইখলাস। সূরা ইখলাস পড়তে আমার কাছে এই পরিমাণ ভালো লাগে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে আপনাদের কাছে সেই পরিমাণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ইখলাস কোন না বানান বিছানা বানান। সূরা ইখলাসের একটা সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে রব তাকে তাওহীদে খালেস দিয়ে দিবে, পৃথিবীর সব ফন্ডামি থেকে রব তাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ থেকে রব তাকে বাঁচাবে, সুবহানাল্লাহ রব তাকে বাঁচাবে সমস্ত বাতিল মতাদর্শ থেকে। কি এক শব্দ আহাদ করেন, আহাদ আবার করেন আহাদ, আহাদ আহাদ ফি দাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি ইরাদাতিহি, আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি ইতাইহি, আহাদ ফি আতাইহি, আহাদ ফি মানইহি। সুবহানাল্লাহ করেন আল্লাহ তাআলা আহাদ, করেন আহাদ 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 লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, লা মাথিলা লাহ, তার কোনো মত নাই, ওয়ালা কুফুয়ান আহাদ, বলেন না তার কোনো মত নাই, বলেন বলেন। তার কোনো কি নাই, বলেন তার কোনো কি নাই, মত নাই। তাহলে কোনো বাবা নাই, কোনো দাবা নাই, বলেন কোনো বাবা নাই, বলেন বাবা নাই, বলেন আস্তে করে কোন বাবা নাই, বাবা নাই আবার কোন বাবা নাই, বাবা নাই জিন্দা নাই, চিন্তা নাই মুর্দা নাই, চিন্তা নাই উপরে নাই, নিচে নাই, জমিনে নাই, রামগঞ্জ নাই, সিটাবে নাই, সিলেটে নাই। তাহলে সূরা ইখলাস আপনাদের কি কি শেখায়? ওয়ালাম ইয়াকুল লাহু, পড়ে না ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব দিতে পারেন কাউকে ছাড়া, রব দিতে পারেন কাউকে ছাড়া। আমাকে সন্তান দিতে তিনি মাজারের মুহতাজ না, আমাকে সন্তান দিতে তিনি কারোর মুহতাজ না। কি কারোর মুহতাজ? আমাকে সন্তান দিতে তিনি পারেন না, পারেন না। পারেন আমাকে চাকরি দিতে তিনি পারেন না, পারেন না। আমাকে ইজ্জত দিতে তিনি পারেন না, পারেন না। তাহলে আর কখনো মাজারের কাছে গিয়ে হাত পাতবো না, কোন ইনশাআল্লাহ, কোন আর কখনো মাজারের কাছে গিয়ে কি করবো না, হাত পাতবো না। মাজারের কাছে গিয়া কেমনি কত কথা কোথায় মাসের লগে ইয়া বাঁধে, গুতা বাঁধে। কি ভাই, আচ্ছা কেন যাবে মাজারে? যদি ওই বেটাটা যদি শখ থাকে তো ওই বেটা টুকরি দিয়ে টাকা পয়সা কেন? ওখানে দান বাক্স আসেনি, ও বেটার কাছে না সব আছে, তো দান বাক্স লাগালো কেন? মাসের মনে বুঝেন না? তাহলে বলেন মাজার, বলেন মাজার। শুনে আল্লাহ ওয়ালাদের কবর যদি কোথাও পান জিয়ারত করবেন, জি কিন্তু সেখানে মান্নাত করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন সেজদা করা যাবে না। বলেন মান্নাত করা যাবে না, সেজদা করা যাবে না। ওই কবরওয়ালা কিছু দিতে পারে না, কোন কবরওয়ালা কিছু দিতে পারে না, কবরওয়ালা কিছু করতে পারে না, কবরওয়ালা কিছু দিতে পারে না। এই সব আকীদা আল্লাহ তাআলার দিল থেকে, সমস্ত ভ্রান্ত আকীদা আল্লাহ দিল থেকে বের করে দিবে যদি কেউ সূরা ইখলাস পড়ে ইয়াকিন মানে। সুবহানাল্লাহ এটা সূরা ইখলাসের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3
খুন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। করবো তো? তাহলে সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন, ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস একজন মুমিনের জন্য কতটা জরুরি তিনি বলেন তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ। বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা যা বানিয়েছেন সবকিছুর মধ্যে যত ক্ষতি দেখিয়ে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আমার যদি কেউ জিজ্ঞেস করে, যদি আজকে ভয়েস অফ আমেরিকা যদি আমার কাছে সাক্ষাৎকার নেয়, আচ্ছা বলুন তো দেখি ইসলামে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ আছে কিনা, আমি বলবো ইখলাস ফালাক নাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিন শাররি মা খালাকা, এর মধ্যে কি আছে? সব আছে। এর মধ্যে কি আছে? কি হয়? হুজুর আলগা পাইছে তো তাবিজ দেন, তোমার কাছে তো তাবিজ আছে, তুমি বড় মাথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তা আছে না নাই বলেন? তাহলে এই তিনটে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা? তিনটা। কি কি? ইখলাস কখন? ফজরের পরে কয়বার? ফজরের পরে পড়বো তিনবার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, মাগরিবে পড়বো তিনবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। এরপরে যখন মনে চায় তখন পড়বেন। সুবহানাল্লাহ। তখন মনে চায় কি? তখনও পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ। হ্যাঁ কি কয় বাবা, কি কয় বাবা, কি বলে? চোখ যাইবে কি কথা? মোবাইল দেখা দিবেন। আর অনেক হলো না, চোখ যাইবে কি? আপনার মোবাইল চাই এমনটা শিখছি আলহামদুলিল্লাহ। ভাতও খাইলাম। আমেরিকা থেকে এক মেয়ের বাবা আমাকে ফোন দিয়েছে, হুজুর কি হয়েছে? হুজুর আমার মেয়ের বয়স হলো 6 বছর, আমি অফিস থেকে আসছি, আমার মেয়েটা আমাকে বললো, বাবা তুমি আজকে জান্নাতে কয়টা ঘর বানিয়েছো বলো তো? আমি কি বুঝতে পারলাম না, বুঝলাম না। আমি বললাম, মানে? তো কেন? আমরা মোবাইলে এক হুজুরও ওয়াজ করছে 10 বার পড়লে একটা ঘর, আমি আজকে 20 বার পড়ে 2টো ঘর বানিয়েছি। কি হয়? কোথাকার বাতি কোথায় চলে? সুবহানাল্লাহ। কোথাকার বাতি? সৌদি আরবের আল-ওয়াজ এক শহর আছে, আল-ওয়াজ একদম সাগর পাড়ে, ওর পরে 150 কিলোমিটার দূরে এক শহর আছে আর দুবা, ছোট্ট এক শহর, একদমই ছোট্ট। আমি আসর নামাজ পড়তে নামছি, আমি খেরিয়র হুজুর হযরত হুসাইন আহমদ সাহেব আর হইলো হযরত সাজিদুর রহমান সাহেব, 3 জন। আমরা নামছি, কেউ নাই, ছোট্ট একটা মসজিদ, কেউ নাই। ওখানে একটা ছেলে আসছে ক্লিনার, ওর এখানে একটা মেসওয়াক লাগানো আছে, মেসওয়াক। ও বাংলাদেশি, ও আইসা আমাদেরকে খুব ইস্তেকবাল করলো, পরে বলতেছে হুজুর এই মেসওয়াকটা আপনার ওয়াজ থেকে শিখছি। তুমি কোথায় লাগাই গেছো? সুবহানাল্লাহ। কি হয়? এখন এই বাবা বলতেছে আমি শিখছি। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি বলি বন্ধু, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা এমন একটা শব্দ পৃথিবীর যে কোনো যুবক যদি ইয়াকিন করে বানায়, আল্লাহ ইয়াকিন বানায় যদি এটা পড়ে, আল্লাহর কসম এই শব্দটাই তাকে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দেয়, তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। পৃথিবীর সমস্ত গুনাহ হয় শয়তানের কারণে। কল্পনা করেন তাবিজের মধ্যে কি কি আছে? জি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেন আমার কাছে যখন নিয়ে আসে, হুজুর ছেলেটা কথা শুনে না, আমি চুপি চুপি ওকে সবক দিয়ে দিই, ইখলাস ফালাক নাস লাগাও। সুবহানাল্লাহ। হুজুর জেনে ধরছে, ইখলাস ফালাক নাস লাগাও। হাতের মুঠে আছে না নাই? হাতের কাছে আছে না নাই? আপনি পড়ছেন না, আমি কি করব? ফালা তালুনি, আমাকে ভৎসনা দিও না, আমি তো সব তোমাদেরকে বলে দিয়েছি।
বলছে না বলেন, আমি করছি না কেন? জানে না রে এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় পড়ে 33 বার সুবহানাল্লাহ, ঘুমাবার সময় 33 বার আলহামদুলিল্লাহ, ঘুমাবার সময় 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 33 34 বার 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। কেমনে পড়বেন? কেমনে? সুবহানাল্লাহ। আপনি এটা করতে গেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূর্য ডুবার দেশে গেছে, সূর্য ডুবার দেশে, সূর্য উঠার দেশে গেছে, শুধু আপনার বয়ান থেকে শিখছি। আলহামদুলিল্লাহ। যখনই পড়বো তখনই পড়বো একই শেষে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো এভাবে? না আগের মতো না। একই শেষে একবার। আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান। আমিন। আল্লাহ জান্নাতের সামিয়ানা আবার আমাদেরকে একত্রিত করে দেন। আল্লাহ জান্নাতের সামিয়ানা একসাথে করে দেন। আল্লাহ আরশের নিচে একসাথে করে দেন। আপনার দিদারের মাহফিলে একসাথে করে দেন। আল্লাহ তাআলা হুজুর কথা বলবেন, হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব তিনিও আছেন, কথা বলবেন। আজকের মতো আমাকে ছুটি দেন, ইনশাআল্লাহ আমি আবার আসবো। হুজুর আমরা